আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছোটো মাছ নিছি। অনেকদিন ছোটো মাছ খাওয়া হয় না, কেনাও হয় না, কাটা কুটা ঝামেলা দেখি। আজকে তারপরে নিছি। দেখেন এখানে আমি ছোটো মাছ নিছি। এই ছোটো মাছের জন্য আলু কাটা নিছি, টমাটো, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো কেটে নিছি, রাইস কাটা এগুলো কেটে নিছি। এখন ছোটো মাছটা আমি হাতে মাখায় বসাই দিব। আমি এখন ছোটো মাছে আলুগুলো দিয়ে দিলাম, টমাটোগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা পরে দিব, এখন না। এগুলো দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আমি হাতে মাখাই নিব। হাতে মাখাই তারপরে যাই বসাবো। বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মতো মরিচের গুঁড়া দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি একটু আমার হাত তো মাখানো শেষ। এখন একটু পানি দিয়ে কষানো বসাই দিব। আমি কচু শাক রান্না করব, কচু শাক বসাবো। এখানে আমি কচু শাক কাটিয়ে রেখেছি। বড় এক পিস মাছ নিয়েছি। এখানে একটু অ্যাঙ্কার ডাল ভিজাইছিলাম, কচু শাকের সাথে দিব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। কচু তরকারিতে একটু রসুন বাটাটা বেশি দিতে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া বেশি দিব না, একটু কমাই দিব। কয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ গুঁড়া করে দিব এখন, আর মরিচ বেশি দিব না। পানি দিয়ে আমি ডালগুলো একটু সিদ্ধ বসাই দিব। তেল দিব না, তেলটা বাগারে দিব। আমার ছোটো মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোর ভিতরে একটু পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না, একটু নেড়ে ছেড়ে দিই। কষগুলো দিয়ে দিব। কচু শাকটা একটু ঢাকনা দিয়ে দিব। আমার ছোটো মাছটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ছোটো মাছটা নামিয়ে নিব। এখন আমি মাছটা নামাই নিই। আমার কচু শাকটা দেখেন, এখন আমি এই গুটুনি দিয়ে কচু শাকটা একটু গুটি নিব। গুটি না নিলে একটু গোটা গোটা থাকি যাবে, এ কারণে আমি গুটুনি দিয়ে একটু গুটনি দিয়ে গুটি দিলাম। আমার কচুর শাকটা গোটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে বাগার দিব কচুর শাকের।
তেল দিয়ে দিলাম। এখানে একটা রসুন থেতলে নিয়েছি আম্বুলে, পেঁয়াজ দিয়ে দিলাম। দেখার গিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কচু শাকগুলো দিয়ে দিব। কচুর শাকটা আবার বাগার না দিলে ভালো লাগে না। আমি তো এমনি কোনো তরকারিতে বাগার খাই না, শুধু কচুর শাকটা একটু বাগার দিই। মানে শাকগুলা, কচুর শাকগুলো আমি আরো শুকাই নিব। এখন আমি শাকগুলো নামাই দিব। এখানে এখন একটু শুকনো মরিচ আমি গুঁড়া করে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে নামাই নিব। শাকটা হয়ে গেছে।